রাজধানী ঢাকাকে যানজটমুক্ত ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানের পরপরই এক বিতর্কিত উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। ঢাকা শহর হকার ব্যবস্থাপনা নীতিমালা ২০২৬-এর আওতায় এবার হকারদের কিউআর কোডযুক্ত ডিজিটাল স্মার্ট কার্ড দেওয়ার পাশাপাশি খোদ সড়ক ও ফুটপাত সাদা দাগ টেনে নির্দিষ্ট জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। মতিঝিল, গুলিস্তান, পল্টন সহ বিভিন্ন ব্যস্ত এলাকায় দেখা গিয়েছে ৫০ থেকে ৬০ ফিট চওড়া সড়কের প্রায় অর্ধেকটা জুড়েই টেনে দেওয়া হয়েছে এই সাদা দাগ। ৫ ফিট বাই ৪ ফিট আয়তনের এক একটি ব্লকে হকারদের বসার অনুমতি দেওয়ায় রাস্তা আরও সংকুচিত হয়ে পড়েছে। সিটি কর্পোরেশন ও প্রশাসন একে মানবিক ও সুশৃঙ্খল পুনর্বাসন দাবি করলেও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নাগরিক ও নগর পরিকল্পনাবিদেরা। করদাতা নাগরিকদের মতে, সেখানে গাড়ি পার্কিং করলে জরিমানা করা হয়, সেখানে খোদ প্রশাসন কিভাবে সড়কের ওপর দোকান বসানোর বৈধতা দেয়? একটি পথচারী ও যান চলাচলের চরম ভোগান্তি বাড়বে এবং আড়ালে থাকা চাঁদাবাজি সিন্ডিকেটগুলোকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে মাত্র কয়েক ফুট জায়গায় দোকানদারি করা অসম্ভব দাবি করে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ হকারদের একটি অংশ। সব মিলিয়ে ঢাকা এই সাদা দাগ বিতর্ক এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সুমাইয়া ফারাজি, দৈনিক আর নিউজ।